হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সন্ধ্যা ইউনিক ফুড থেকে বলছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কচু ফুলের রেসিপি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা পাত্রে কচু ফুলগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছি। কচুর ফুলের পিছনের বোটাগুলো আগের থেকে আমি কেটে নিয়েছি। ভিতরে এরকম একটা লাঠির মতন ছিল, সেটা আমি বার করে নিয়েছি। এবার বন্ধুরা, আমি ফুলগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে এবার দেখো, আমি কড়ার ভিতরে আগের থেকে জলের মধ্যে একটু লবণ দিয়ে ফুলগুলো সিদ্ধ করে নিয়েছি। আমার এখানে ফুলগুলো সিদ্ধ করতে আমি সময় লেগেছে 1 থেকে 2 মিনিট। আমি খুব বেশি সিদ্ধ করিনি, শুধু গরম জলে একটু ভাপিয়ে নেওয়ার মতন করেছি 1 থেকে 2 মিনিটের মতন। বেশি সিদ্ধ করলে ফুলগুলো একটু ঘেটে যাবে, এরকম আস্তে আস্তে থাকবে না। তার জন্য 1 থেকে 2 মিনিট মতন সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিতে হবে। দেখো, আমি ফুলগুলো সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি অল্প সিদ্ধ করেছি বলে যখন ফুলগুলো আমি নাড়াচাড়া করব তখন ফুলগুলো না ঘেটে যাবে না। দেখো, আমি কচু ফুলের রেসিপি বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি: চিংড়ি মাছ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আর আগের থেকে কাঁঠালের আঁটি আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। বন্ধুরা, এবার কড়ার ভিতরে আমি তেল দিয়েছি। আমি ফুল অনুযায়ী এখানে তেল ব্যবহার করেছি। কচুর ফুলটা ভালো করে ভেজে নিতে গেলে একটু তেলের পরিমাণ বেশি লাগবে। আমি এখানে আমার যতটা ফুল আছে সেই অনুযায়ী আমি তেল ব্যবহার করেছি। তোমরা ফুল অনুযায়ী তেল ব্যবহার করো। দেখো বন্ধুরা, আমি কড়ার ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে রসুন কুচি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে এবার আগের থেকে চিংড়ি মাছ ছাড়িয়ে রাখা ছিল সেইগুলো দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমি এবার কড়ার ভিতরে একটু লবণ দেব স্বাদ মতন, আর একটু হলুদ গুঁড়ো দেব। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে বন্ধুরা একটু লঙ্কার পরিমাণ বেশি দিতে হবে। আমি এই রেসিপিটা বানানোর জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। এবারে একটু জিরের গুঁড়ো দেব। জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি লঙ্কার গুঁড়ো দেব। বন্ধুরা, আমি এখানে লঙ্কার গুঁড়োর পরিমাণ একটু বেশি দিয়েছি, প্রায় 1.5 চামচের মতন দিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য একটু লঙ্কা বেশি করে দিতে হবে, না তো গলা ধরতে পারে। দেখো, এবার আমি কাঁঠালের আঁটিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার কাঁঠালের আঁটি দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি কচুর ফুলগুলো দিচ্ছি। দিয়ে এবার কচুর ফুলগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই কচুর ফুল ভাজতে বন্ধুরা আমার সময় লেগেছে 20 থেকে 25 মিনিট। একটু কচুর ফুলগুলো কাঁচা থাকলে হবে না, মানে একদম পুরো ভাজা করে নিতে হবে, যেমন আমরা আলু ভাজি সেইভাবে আলু ভাজার মতন ওরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, আমি চিনি দিয়েছি স্বাদ মতন। চিনি দিয়ে আমি ফুলগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটু লেবুর রস দিচ্ছি যাতে গলা না ধরে।
লেবুর রস দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আমার ফুলগুলো একটুও কাঁচা নেই, পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ফুলগুলো তুলে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখো আমি কেমন করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমি এখানে যথেষ্ট তেলের পরিমাণটা বেশি দিয়েছি। বন্ধুরা এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিও, আর কেমন হয়েছে সেটা আমার কমেন্টে জানিও। বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি তোমরা যদি এইভাবে বাড়িতে বানাও তবে একটু গলা ধরবে না। আমার রেসিপির উপকরণগুলো ফলো করে তোমরা সেইভাবে বাড়িতে একবার বানিও। আর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে সবার মধ্যে শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। বন্ধুরা এই রেসিপিটা গরম ভাত দিয়ে খেলে খুব সুন্দর লাগবে। বন্ধুরা কাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।